প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত। আমরা অধীর আগ্রহে বসে থাকেন। রাজদা প্রোগ্রাম মানেই আমরা জানেন খাতা পেন কিন্তু রেডি করে রাখতে হয়। রাজদা মানেই নতুন কিছু নিয়ে উপচার। প্রত্যেক দিনের মতন আজকেও আপনাদের সামনে অবশ্যই নতুন একটা উপচার তো দেওয়া হবে। তার আগেই বলে নিই যে পরপর চেম্বারগুলো যাচ্ছে সেইগুলোকে আমরা ভালো করে নোট করে নিন। কেননা প্রোগ্রামের শুরুতেই কেন বলা হয় যখন ফোন যখন চলে আসে তখন আসতেই থাকে, তখন ফোনের কিন্তু ঝড় চলে, তখন কিন্তু আর কথা বলা যায় না। তার জন্য কিন্তু আগে থেকে কিন্তু আপনাদের বলে দেওয়া হচ্ছে যে চেম্বারগুলোর নাম কিন্তু আমরা ভালো করে লিখে নিন, কোন কোন তারিখে কোন কোন বারে আমি কোন কোন চেম্বারগুলোতে বসছি সেইগুলো কিন্তু আমরা অবশ্যই ভালো করে নোট করে নিন। আর টিভি স্ক্রিনে আমার মোবাইল নাম্বার যাচ্ছে, সেই মোবাইল নাম্বারটাকে অবশ্যই মোবাইলে আপনারা ফটো তুলে নিতে পারেন, স্ক্রিনশট তুলে নিন। অবশ্যই কিন্তু আপনাদের যখনই আমরা চেম্বারে দেখাতে আসবেন তখন কিন্তু আপনাদের বুকিং করে কিন্তু চেম্বারে অবশ্যই আমার সঙ্গে সাক্ষাৎ করতে হবে। সামনে হচ্ছে গণেশ চতুর্থী, একটা শুভ দিন, শুভ যোগ, শুভ তিথি, যেই তিথিতে যে কোনো মনস্কামনা বাসনা পূরণ করা হয়। যে কোনো সেই গণেশ চতুর্থীতে যারা জটিল থেকে জটিলতম সমস্যা থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই গণেশ চতুর্থীর দিনটাকে কাজে লাগাতে হবে। কেননা আমি শুধুমাত্র যে বিদ্যার্থীদের কথা বলছি না, যারা ব্যবসা করছেন, যারা চাকরি পাচ্ছেন না, যাদের অশুভ দোষ খণ্ডন করতে চাইছেন তাদের জন্য এই গণেশ চতুর্থী দিনটা কিন্তু বিশেষ যোগ, বিশেষ তিথি। যারা যারা আমার কাছ থেকে যারা এই দিনে যারা শুভ তিথিতে যারা শুভত্ব পেতে চাইছেন, যারা যারা কাজ করাচ্ছেন তারা অবশ্যই শিওর সাকসেস তারা কিন্তু পাবেন। যারা এখনো মনে করছেন আজ যাব কাল যাব, তারা অবশ্যই মাথায় রাখুন গণেশ চতুর্থীর দিনটা কিন্তু সামনে একটা শুভ দিন, যেটা হচ্ছে 7ই সেপ্টেম্বর, শনিবার পড়েছে, বিশেষ দিন। সেই দিনে যারা যারা গ্রহরত্ন প্রতিকার ধারণ করতে চাইছেন তারা অবশ্যই সেই দিনে গ্রহরত্ন প্রতিকার ধারণ করুন। আর কলকাতাতে তো প্রচুর এখন গণেশ পুজো হচ্ছে, বাড়িতে বাড়িতে প্রচুর কিন্তু গণেশ পুজো কিন্তু ছড়িয়ে গেছে। সবই কিন্তু গণেশজি আশীর্বাদ প্লাস আমার প্রোগ্রাম দেখে আমরা অনেক বিশ্বাস, অনেক ভরসা, অনেক শ্রদ্ধা, আস্থা, ভক্তি রেখেছেন বলে আপনারা কিন্তু বাড়িতে কিন্তু গণেশ পুজো করছেন। কেউ অনেকেই বলছে রাজদা আমি আমাদের কমপ্লেক্সে আপনার প্রোগ্রাম দেখে আমরা কিন্তু গণেশ চতুর্থীর পুজো করা হয়, আমরা সবাই কমিটি সবাই মিলে পুজো করি। অনেকে বলেন রাজদা পাড়ায় গণেশ পুজো হচ্ছে, আপনার প্রোগ্রাম আমরা পাড়ায় অনেকেরই দেখি। তার জন্য এইগুলো একটা ভালোবাসা, এগুলো আন্তরিকতা, এগুলো পয়সা দিয়ে কেনা যায় না। তো তাই জন্য কিন্তু বলছি যে আমি যখন অনেক সময় গণেশ চতুর্থী নিজের হাতেই সমস্ত কিছু বাজার টাজার যখন করি তখন অনেক ক্লায়েন্টের সঙ্গে কিংবা অনেক রাস্তায় অনেকের সঙ্গে দেখা হয়ে যায়। তারা বলেন আমি তাদেরকে চিনি না, তারা বলেন রাজদা আপনি তো রাজদা। হ্যাঁ, তখন বলেন যে রাজদা আপনার কথাতে আমরা গণেশ পুজো করছি, আমরা টিভিতে অনুষ্ঠান বহু বছর ধরে দেখি, আজ এই বছর করবো সেই বছর করবো বলে আর করা হয় না। এই বছর কিন্তু আমরা কিন্তু গণেশ পুজো করছি, অনেক ভক্তরা কিন্তু গণেশ পুজো করছে আমার এই বছরে। সত্যি খুব ভালো লাগে যে আপনাদের কিছু হলেও আমি দিতে পেরেছি, কিছু শিক্ষা আপনাদের জন্য আমি যেটা অধ্যয়ন করেছি সেটা কিন্তু আপনাদের তুলে ধরতে পেরেছি। তো আজকে আপনাদের সামনে নতুন একটা উপচার যেটা দেবো সেটা হচ্ছে, অনেক কাকিমা জেঠিমারা আমাদের চেম্বারে যখন আসেন তখন বলে রাজ তোমার চেম্বারে অনেকক্ষণ বসে বসে থেকে আমার পায়ে ব্যথা হয়ে প্রচন্ড বেড়ে গেল, কোমরে ব্যথা নিয়ে উঠতে পারি না, কি করব, চেম্বারে যাব, ছেলেকে পাঠাচ্ছি, তুমি ছেলেকে জিনিসটা দিয়ে দিও। এরকম অনেকেই কিন্তু আমাদেরকে বলেন। হ্যাঁ, তো তার জন্য কিন্তু আপনাদের জন্য, মা জেঠিমাদের জন্য কিন্তু বিশেষ একটা উপচার, সেটা হচ্ছে যাদের কোমরে ব্যথা, পায়ে ব্যথা, এটা কিন্তু ঘরে ঘরে এই সমস্যা আছে, তাদের জন্য একটা সহজ একটা উপচার আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন রাজ তুমি তো প্রচুর টোটকা দাও, একটু আমাদের জন্য বয়স্ক মানুষের জন্য কিছু একটা করার চেষ্টা করো, কিছু একটা দাও যেন আমরা যেন সুস্থভাবে থাকতে পারি সংসারে। অনেকে এটা বয়স্ক বললে ভুল হবে, অনেক কম বয়সের মহিলাদেরও কিন্তু পা নিয়ে প্রচন্ড ভুগতে হচ্ছে। বিছানা থেকে বলেন, এসে চেম্বারে বলেন, আমি তখন বলি ছক দেখে বলি যে আপনার এই সমস্যা, উনি বলেন হ্যাঁ, বিছানা থেকে ঘুম থেকে উঠেই পা ফেলতে গেলেই পায়ে ব্যথা হচ্ছে, পা ফেলতে পারছে না, চলতে পারছে, এটা খুঁড়িয়ে হাঁটছে, তারপরে একটু কিছুক্ষণ পরে চলাফেরা করলে একটু সচ্ছল হচ্ছে। তো তাদের জন্য আজকে এই উপচারটি সহজ উপায়, কিন্তু যারা থাইরয়েডে ভুগছেন তাদের জন্য এই সমস্যা, এটা কিন্তু উভয় পক্ষে জাতক জাতিকারা উভয় পক্ষেই কিন্তু আমরা এই ক্রিয়াটি করতে পারেন। এই যে আমি অনেক রিসার্চ করে দেখেছি, এই থাইরয়েডের সমস্যা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা মাথায় রাখতে হবে, তখন কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে বৃহস্পতি গ্রহ আপনাদের পীড়িত হয়ে যাচ্ছে। বৃহস্পতি গ্রহ কিন্তু
খারাপ কন্ডিশন আস্তে আস্তে যখন হয়ে যায় তখন কিন্তু মহিলাদের কিংবা জাতক জাতিকাদের কিন্তু পায়ে ব্যথা হোক, কোমরে ব্যথা হোক, থাইরয়েডের সমস্যা কিন্তু ভুগতে হয়। আর শনির প্রকোপটা কিন্তু বেড়ে যায়। শনির প্রকোপটা কিন্তু বেড়ে যাওয়ার জন্য আপনাদের পা ব্যথা নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়। এর জন্য শনির সাড়ে হাতির যখন চলে বেশিরভাগ ক্ষেত্রে অনেকেরই দেখবেন গা হাত পা ব্যথা কিন্তু করে। তাদের জন্য কিন্তু আমি অবশ্যই উপচারটা দিচ্ছি, যাদের কোমরে ব্যথা, পায়ে ব্যথা কিংবা যারা থাইরয়েড সমস্যা জাতক জাতিকারা ভুগছেন তারা কিন্তু অবশ্যই উপচারটি করবেন। অবশ্যই কিছুটা হলেও আপনারা যেমনি ওষুধ খাচ্ছেন সাথে ওষুধটাও কিন্তু খাবেন, সাথে এই উপচারটি করুন। কিছুটা হলেও বলবো অনেক তাড়াতাড়ি কিন্তু আমরা অনেকটা হলেও রিলিফ অনুভব করবেন। দেখিনি কলার কি আছেন। হ্যালো হ্যালো, জয়শ্রী গণেশ। জয়শ্রী গণেশ, কোথা থেকে বলছেন? দাদা ক্যানিং থেকে প্রবীর রায় কথা বলছি। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 18/5/1973। 18/5/1973। জন্ম সময়? জন্ম সময় সকাল 10টা। সকাল 10টা। জন্মস্থান? ক্যানিং। জন্মস্থান ক্যানিং। আর্থিক সংকট নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ দাদা। আর্থিক সমস্যা আমরা দেখতে পাচ্ছি, প্রচন্ড ডিস্টার্ব চলছে। বৃশ্চিক রাশি, কর্কট লগ্ন, অনুরাধা নক্ষত্র, শিবযোগে আপনার জন্ম হয়েছে। দেবগণ, আপনার ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর দিক আর হচ্ছে পশ্চিম দিকটা আপনার ক্ষেত্রে শুভ দিক। সোমবার, বৃহস্পতিবার আর হচ্ছে মঙ্গলবার আপনার ক্ষেত্রে শুভবার। আপনি যেটা দেখতে পাচ্ছি সেটা কর্মের দিক থেকে আপনি প্রচন্ড হতাশাগ্রস্ত। কর্মের দিক থেকে ছোটবেলা থেকে প্রচন্ড আপনাকে কষ্ট করতে হয়েছে। প্লাস এখনো ইভেন কিন্তু আপনি প্রচন্ড হার্ডওয়ার্ক করেন, ঠিক কিনা বলবেন? হ্যাঁ দাদা। আচ্ছা, আর্থিক জায়গায় আপনি যেটা দেখতে পাচ্ছি, অর্থের জায়গায় কিন্তু আপনার দুর্বিষহ অবস্থা। পয়সা কিন্তু আপনি আয় করছেন কিন্তু রাখতে পারছেন না। প্লাস বিবাহিত জায়গাটাও কিন্তু একটু সমস্যা। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ দাদা। হ্যাঁ, বিবাহিত জায়গাটাও কিন্তু সমস্যা আছে। প্লাস আপনার পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু কিন্তু আপনাকে ইমিডিয়েট অ্যাপ্লাই করতে হবে, কেননা আপনার বাড়ির বাস্তুর জন্য আপনার সংসারে ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, আর্থিক অনটন, পাড়ার প্রতিবেশীর সঙ্গে একটা ঝামেলা, ঝঞ্ঝাট, শত্রুতা হওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। হচ্ছে কিনা ইয়েস অর নো বলবেন? হ্যাঁ দাদা, কিছু তো হচ্ছে। হ্যাঁ, এই জায়গাটাকে একটু ঠিক করতে হবে। ভালো জ্যোতিষীর কাছে একটু পরামর্শ নিন। দেনায় জড়িয়ে যাওয়া, ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা, যেহেতু দারিদ্র দোষ কিন্তু আছে আমি দেখতে পাচ্ছি। বলুন, কি জানতে চাইছেন? দাদা আমি তো সেটাই তো বললাম, আপনি ফিনান্সিয়াল, আমি তো আর্থিক জায়গাটা সেটাই বললাম যে আপনার এই দারিদ্র দোষের প্রতিকার না করলে আপনার আর্থিক সংকট মিটবে না। আপনি ক্যানিং থাকেন, যদি মনে হয় আপনি কালীঘাট চেম্বারে যোগাযোগ করুন। এটা জানলে শুনলে হবে না, আসতে হবে চেম্বারে। ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। চেম্বারে আসতে হবে, কেননা এখানে অনেক কিছু আপনার জানার থাকে, আমারও অনেক কিছু বলার থাকে, কিন্তু বলার জায়গা নেই। পরপর মানুষকে সুযোগ করতে হবে। আপনি, কেননা এখানে আমি তো আপনাকে নিয়ে কন্টিনিউ পুরোটা এপিসোডটাকে নষ্ট করতে পারবো না। আপনি অনেক কিছু বলতে চান, আমিও আপনাকে অনেক কিছু বলতে চাই, কিন্তু আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে চেম্বারে বুকিং নাম্বারটাকে নোট করে মোবাইলে সেভ করে চেম্বারে আমাদের সঙ্গে আপনারা সাক্ষাৎ করুন। এই যে সমস্যাগুলো আছে এগুলো কিছুই না, শুধুমাত্র সঠিক জ্যোতিষীর কাছে যান, তাহলে আপনি খুব তাড়াতাড়ি নির্মূল হয়ে যাবে। আমরা যদি সঠিক ডাক্তারের কাছে যাই, যিনি ডাক্তার যেমনি রোগটা খুব তাড়াতাড়ি নির্মূল করে দেয়, ঠিক আমাদের কাছে যারা যারা আসেন তারা মনে করেন যে রাজদার প্রচুর টাকা লাগে। অন্যের কাছে কি লাগে আমি জানি না, আমার কাছে ভুরি ভুরি অর্থ ব্যাগ নিয়ে আসতে হয় না। আমাকে কিন্তু সাধ্যের মধ্যে প্রতিকার, যারা মনে করছেন সাধ্যের মধ্যে প্রতিকার চাইছেন, তারা কিন্তু অবশ্যই গণেশ চতুর্থীর আগে আমরা যোগাযোগ করুন। যা শুধুমাত্র গণেশ চতুর্থী না, যে সব সময়ের জন্য আমি সবাইকেই ন্যায্য মূল্যে প্লাস হচ্ছে আমি সবাইকে সাধ্যের মধ্যে প্রতিকার দেওয়ার চেষ্টা করি, যেন আমরা সবাই যেন ভালো থাকতে পারেন, সবার যেন ভালো হয়, সবার জন্য যে সমস্যার সম্মুখীন আমরা হয়ে আছেন সেখান থেকে যেন খুব তাড়াতাড়ি যেন রিলিফ পেতে পারেন, সেটাই কিন্তু আমার চেষ্টা। হ্যালো। হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ। নমস্কার, জয়শ্রী গণেশ। কোথা থেকে বলছেন? আমি হাবড়া থেকে বলছি। ডেট অফ বার্থ বলুন। 29 নভেম্বর 1991 সাল। 29 নভেম্বর 1991। জন্মস্থান, জন্ম সময়? জন্ম সময় হচ্ছে দুপুর 2:15। জন্মস্থান হচ্ছে কলকাতা। জন্মস্থান হচ্ছে কলকাতা। আপনি কি এটা কার ব্যাপারে দিদি ভাই?
এটা নিজের ব্যাপারেই একটু জানি। নিজের ব্যাপারে জানবেন আপনার। আচ্ছা, জন্ম বার পাওয়া যাচ্ছে শুক্রবার, তাই তো? শুক্রবার। আচ্ছা, প্রোগ্রাম অনুষ্ঠান কেমন লাগে আমার? আপনার কাছে আমাদের এই হাবড়া থেকে একজন আমার পাশেরই একজন কাকিমা গেছিলেন, গিয়ে আচ্ছা। তার কিছু সমস্যা ছিল, সেখান থেকে তিনি অনেকটাই বেরিয়ে এসেছেন এবং আপনার কাছে কি তার মানে ভালো উপকারী হয়েছে। উপকার পেয়েছে তার, সেই উনি বলেছেন বলে আপনি ফোন করেছেন, না আপনি আগে আমার প্রোগ্রাম দেখতেন? না, প্রোগ্রাম মাঝে মাঝে দেখতাম, মানে ওনার সঙ্গে এই কথাবার্তা হওয়াতে আর আচ্ছা। আপনার প্রতি এটা আর আসে। আর উনি কতদিন আগে আমার চেম্বারে এসেছিলেন? অনেকদিন, আপনি হাবড়ায় তো মনে হয় অনেকদিন হ্যাঁ আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক আগে আমি আমরা বসতাম। হ্যাঁ, এখন তো যেহেতু বিআইডি চেম্বার আমার পার্সোনাল চেম্বার হয়ে গেছে, বুঝতে পেরেছি। আপনারা আপনারা এখনো প্রচুর রিকোয়েস্ট, কিন্তু কি করা যায় বলুন তো? মানে আমি তো চাই করতে, কিন্তু গাড়ি পার্কিং করার জায়গা খুবই কিন্তু সমস্যা। হ্যাঁ, এটাই সব থেকে বড় সমস্যা, গাড়ি রাখার সমস্যা হাবড়াতে। হ্যাঁ, যাই হোক, এর জন্য যাই হোক, আর দূর দূর থেকে মানুষ হাবড়াতেও আসতো, আর দূর দূর থেকে মানুষ বিআইডি চেম্বারেও আসতে পারছে। আমাদের হাবড়া, দত্তপুকুর, অশোকনগর, গুমা থেকে প্রচুর মানুষ কিন্তু আমার এখনো বিআইডি চেম্বারে নিয়মিত, শুধুমাত্র এইটুখানি জায়গা নয়, বসিরহাট, হাসনাবাদ থেকে মানুষ, বনগা থেকে মানুষও কিন্তু বিআইডি চেম্বারে আসছে, ইভেন কিছুদিন আগেই এসেছিল। হ্যাঁ, তো যাই হোক, আপনি মোবাইল নাম্বারটা দিদি ভাই একটু বলুন। আমার হ্যাঁ, 9674 9674 1882 1882 5930। 5930। আপনারা শুনলেন, ইনি এনার পাশের বাড়ি মানুষ আমার কাছে এসে উপকার পেয়েছিলেন, তাই সেই ভরসা বিশ্বাসে উনি সেই আমাকে ফোন করছেন। তার মানে সঠিক জায়গায় গেলে, মানে সঠিক প্রতিকার যদি হয়ে থাকে, তাহলে মানুষ কিন্তু সমস্যার সমাধান কিন্তু পায়। ঠিক ঠিক কিনা বলুন ম্যাডাম? হ্যাঁ, ওই জন্যই একটু নিজের সেই ব্যাপারে সেই বিশ্বাসটা রাখতে হবে, আর সঠিক জায়গায় যেতে হবে। যদি সঠিক জায়গায় ঠিক সময় মতন যেতে পারেন, খুব চটজলদি কিন্তু আপনারা কাজ পাবেন। তো জন্ম বার পাওয়া যাচ্ছে শুক্রবার, সিংহ রাশি, মীন লগ্ন। আপনার এখানে যেটা দেখতে পাচ্ছি, বিষকুম্ভ যোগে জন্ম হয়েছে, আর হচ্ছে নরগণ। আপনার এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে উত্তর দিক আর পূর্ব দিকটা আপনার ক্ষেত্রে শুভ দিক। যে কোনো শুভ কাজ এইদিকে মুখ করে বসে করার চেষ্টা করবেন, আপনার ক্ষেত্রে ভালো হবে। এবার পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে বাড়িতে বাস্তুর সমস্যা। প্রথম কথাটাই বলবো, বিয়ে করেছেন আপনি? না, আমি করিনি। বিয়ের সম্বন্ধ দেখছেন? হ্যাঁ, দেখাশোনা চলছে। বাড়ি থেকে বিয়ে হবে না, বাড়ি থেকে সম্বন্ধ পাকা হবে না, বাড়িতে বাস্তুর সমস্যা আছে, এটা মাথায় রাখবেন। এটা আগে মাথায় রাখুন, বাড়ি থেকে কোনো সম্বন্ধ আপনার ম্যাচিওর করবেন, এটা আগে মাথায় রাখুন। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আপনার জন্মকুণ্ডলিতে শুক্র গ্রহ পীড়িত। একটা মহিলার, মানে একটা জাতিকার শুক্র গ্রহকে কিন্তু ভালো থাকতে হয়। তেমনি মানে যেমনি আমার গাইনোকল সমস্যা নিয়ে আপনি খুব ভোগেন, হ্যাঁ কিনা বলবেন? হ্যাঁ, একটু আছে। হ্যাঁ, গাইনোকল সমস্যা নিয়ে আপনি ভোগেন, এমনিতেই একটু অল্পতেই কিন্তু আপনার মাথা ঘুরবে, অল্পতেই কিন্তু আপনি কিন্তু একটু উইক হয়ে যান। হ্যাঁ, সেই জায়গাটাও কিন্তু পাওয়া যাচ্ছে, একটু এনার্জেটিক পাওয়ারটা একটু কম আপনার। ভুল না ঠিক বলুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা। তো আপনার সেই জায়গাটা আছে, প্লাস আপনার বিয়ে হতে গেলে প্রচন্ড সমস্যা, বিয়ের পরে দাম্পত্য কলহ, প্লাস বাড়ি থেকে সম্বন্ধ হলে আপনার কিন্তু সেটা বাড়ি থেকে সম্বন্ধ দেখতে আসে, সেটা পাকা হবে না। এবং অন্য জায়গায় গিয়ে সম্বন্ধ, কিনা অন্য মাসি হোক, কাকি হোক, যেখানে হোক, অন্য বাড়িতে গিয়ে আপনি করার চেষ্টা করুন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো হবে। আর এখানে কিন্তু আপনার বিয়ের যোগ কিন্তু এই মুহূর্তে আমি সেমন এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে না। মোটামুটি আপনার গত বছরে একটা ভালো সম্বন্ধ এসেছিল, সেটা কিন্তু ম্যাচিওর কিভাবে কাটলো কি করে? গত বছরে একটা ভালো সম্বন্ধ এসেছে 2023-এ, সেটা কি পাওয়ার কথা মোটামুটি হচ্ছিল কি? না না, সেরকম কোনো ইয়ে তো ঠিক হয়নি। যাই হোক, যোগাযোগ কিন্তু গত মাসে একটা, গত বছরে কিন্তু একটা ভালো কিছু আসার সম্ভাবনা ছিল, সেটা কোনো রকম ভাবে ডিটাচ হয়ে গেছে। বলুন, কি জানতে চাইছেন? মানসিক সমস্যা চলছে এবং হঠাৎ কিছু মানে সমস্যার মধ্যে পড়েছি, সেটাই কেন মানে এরকম। এইটা হচ্ছে আপনার বুধ রাহু প্রচন্ড ডিস্টার্ব আছে ম্যাডাম, আপনি প্রচন্ড টেনসড হয়ে আছেন, প্লাস বাড়িতে বাস্তুর সমস্যা। আপনি বাইরে খুব ভালো থাকেন, ঘরে থাকলেই আপনার চিন্তা আপনাকে কুড়ে কুড়ে খায়, ঠিক কিনা বলবেন? হ্যাঁ, একটু তো সমস্যা দেখা এই জায়গাটা ম্যাডাম, আপনি পারলে হাবড়ায় থাকেন, আপনি বিআরডি চেম্বারে ইমিডিয়েট যোগাযোগ করুন গণেশ চতুর্থীর আগে। আপনি এখান থেকে, আপনি যিনি এসছেন উনি কিন্তু আমার কাছ থেকে প্রতিকার করেছেন, ভালো আছেন। আপনি গ্যারেন্টি ভালো থাকবেন। আমি গ্যারেন্টি হচ্ছে হবে, দেখছি দেখবো বলি না, হলে বলবো হবে, না হলে আমার কাছে এসো না। আমি এরকম কথা মানুষকে বলে দিই। আপনাকে, আপনি নতুন করে বলার কিছু নেই, আপনি সেটা ভালো করেই জানেন। যেহেতু আপনি আপনার পাশের বাড়ি ব্যক্তি আমার কাছে এসে উপকার পেয়েছে, তার জন্য বলছি, আপনি যদি উপকার পেতে হয় তাহলে অলওয়েজ ওয়েলকাম। আপনি পারলে চেম্বারে যোগাযোগ করুন, ঠিক আছে ম্যাডাম? একটা কথা বলবো। আপনি পারলে ম্যাডাম চেম্বারে আসুন। তাও বলুন।
হ্যাঁ, বলছি যে আমি একটু আমার মানে মায়ের ব্যাপারে জানতে চাই। এটা এখন হবে না ম্যাডাম, আপনি পারলে চেম্বারে আসুন। চেম্বারে মায়ের জায়গাটা, আপনি শারীরিক সমস্যা শুধুমাত্র আপনার তা নয়, আপনার এখানে বাড়ির বাস্তুর সমস্যা, বাড়ির বাস্তুটাকে আগে ঠিক করুন, মাথায় এটা রাখুন। এই জানলাম শুধু জানার উদ্দেশ্য রাখলে ফোন করলে হবে না, সমাধানের উদ্দেশ্য রাখতে হবে। যেমনি ফোন করার এত আগ্রহ, সেমনি প্রতিকার সমস্যার সমাধান করার জন্য বেশি আগ্রহ প্রকাশ করতে হবে। আমরা যদি সমাধান করতে চাই তাহলে আমরা এই চেম্বারে এসে যোগাযোগ করুন। এখানে প্রত্যেকটা চেম্বারের নাম বলে যাচ্ছে, যেমনি সোমবার আর শুক্রবার দিন আমাকে আমরা বিআরটি চেম্বারে নিয়মিত পাচ্ছেন। প্রত্যেক মঙ্গলবার করে আমাকে আমরা যেমনি পেয়ে যাচ্ছেন শাওড়াফুলি চেম্বার, প্রত্যেক বুধবার করে আমাকে দক্ষিণেশ্বর, প্রত্যেক বৃহস্পতিবার দিন আমাকে আমরা পেয়ে যাচ্ছেন মেচদা চেম্বারে, আর প্রত্যেক শনিবার দিন কালীঘাট। প্রত্যেক শনিবার দিন আমাকে আমরা কালীঘাট চেম্বারে পেয়ে যাচ্ছেন। আমাকে আমরা কাঁথি চেম্বারে পাচ্ছেন, আমাকে পশ্চিম মেদিনীপুরে পেয়ে যাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন, তারাপীঠে পাচ্ছেন, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, একাধিক জায়গায় কিন্তু আমাকে আমরা নিয়মিত পাচ্ছেন। অবশ্যই বুকিং করে আমরা চেম্বারে সাক্ষাৎ করুন। হ্যালো, হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ দাদা। বলুন, আমি আমার সম্বন্ধে জানতে চাইছি। কোথা থেকে বলছেন? হাওড়া ডেট অফ বার্থ? 24/10/1993। সরি, আরেকবার বলবেন। 24/10/1993। 24/10/1993। জন্ম সময়? দুপুর 1:15। দুপুর 1:15। জন্মস্থান? জন্মস্থান হাওড়া। জন্মস্থান হাওড়া। আচ্ছা, জন্মবার পাওয়া যাচ্ছে রবিবার। মকর রাশি, মকর লগ্ন। কি করে আপনি কর্মের দিক থেকে উন্নতি পাবেন, প্লাস আপনার বাড়িতে মায়ের শারীরিক সমস্যা, গুরুজন ব্যক্তি বাড়িতে হানি হওয়ার সম্ভাবনা, আপনারও মাঝে মাঝে একটু পায়ে ব্যথা, একটু মানে আপনার মানে বৃষ্টি ব্যথা করা, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। কর্মের ক্ষেত্রে প্রচন্ড বাধা হচ্ছে, প্রচন্ড আপনার অবস্ট্রাগল আসছে, ঠিক কিনা বলবেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ, সেইগুলোকে ঠিক করতে গেলে অবশ্যই শনির সাড়ে হাতির প্রতিকার করতে হবে। শনির সাড়ে হাতির প্রতিকার না করলে তোমার কর্মজীবনে উন্নতি তোমার হবে না। এগুলো বলতে খারাপ লাগে, আপনারা যারা মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি তারা ফোন করবেন না। যারা মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি তারা ফোন করবে না। তারা একটা কথা মাথায় রাখুন, জীবনে যা সমস্যা আপনাদের বাড়িতে ঘটছে, আপনাদের যা সমস্যা হচ্ছে শনির সাড়ে হাতির জন্য। কর্কট রাশি আর বৃশ্চিক রাশি ঢাইয়া চলছে, এই 5টা রাশির মানুষেরা ফোন করবেন না, অন্তত আমার প্রোগ্রামে ফোন করবেন না। কেন? বারবার করে বলছি, আপনাদের এই এক কথা বলে বলে আমার তুতো পাখির মতন আপনাদের জন্য বলে যাচ্ছি, আপনারা আগে এইগুলো প্রতিকার করুন, তাহলে আপনাদের শুভ সময় আসবে, তা না হলে আপনারা ডুবে যাবেন। না আমার শরীর কত বছর চলবে দাদা? এখনো আপনার চলবে, আপনি তো ভুগছেন, আর কত ভুগবেন? আপনার দিয়ালে পিঠ ঠেসে গেছে, ঠিক কিনা বলুন? হ্যাঁ দাদা। তাহলে আপনি আর কত ভুগবেন? আপনাকে এটা সমাধান করার ব্যবস্থা করুন। আপনারা ফোন করেন, আপনারা দেখছেন, মোবাইলে দেখছেন, ইউটিউবে দেখছেন, এখন সবসময়ের জন্য বলা হচ্ছে এই যে কৌশিকী অমাবস্যা, এত লক্ষ লক্ষ মানুষ তারাপীঠে দৌড়াচ্ছে, কিসের মানে কাদের মুখ থেকে শুনে? আমাদের মুখ থেকে শুনে, এই জ্যোতিষীদের মুখ থেকে শুনে এখন কৌশিকী অমাবস্যা বলে একটা অমাবস্যার নামটা এখন আমরা জেনেছেন। না হলে বিগত 15-20 বছর আগে এই নামটাই আমরা জানতেন না। বছরে একটা অমাবস্যার কথা নামটা জানতে ছিল যে দীপান্বিত অমাবস্যা, আর বাকি 11টা অমাবস্যার নাম আমরা কেউ জানতেন না, গ্যারেন্টি কেউ জানতেন না। মা জেঠিমারা কেউ জানতেন না যে কৌশিকী অমাবস্যা বলে একটা অমাবস্যা আছে। একটাই অমাবস্যা বছরে জানতেন, সেটা হচ্ছে দুর্গাপুজোর পরে কালী পুজোর অমাবস্যা, দীপান্বিত অমাবস্যা। এই পুজোতেই সবাই উপোস করতেন। কিন্তু এত এত মন্দিরে লক্ষ লক্ষ মানুষের ভিড়, পাড়ায় পাড়ায় মন্দিরগুলোতে লক্ষ লক্ষ মানুষের ভিড়, হাজার হাজার মানুষের লাইন, কি করে কেন হচ্ছে? এই জ্যোতিষীদের মাধ্যমে, জ্যোতিষীদের কথা শুনে মানুষ ভক্তি বাড়ছে, বিশ্বাস বাড়ছে, স্বাস্থ্যটার প্রতি আমাদের অনেক অনেক ওয়াকিবহল হয়ে গেছে অনেক। কেননা জ্যোতিষ শাস্ত্রই পারে মানুষকে ভালো রাখতে, একমাত্র জ্যোতিষ শাস্ত্রই পারে মানুষকে ভালো রাখতে, জ্যোতিষ শাস্ত্রই পারে অতীতের কথা বর্তমানের কথা মানে বলতে। আর কোনো শাস্ত্র নেই যে অতীতের কথা বর্তমানের কথা বলতে পারে। তার জন্য বলছি, যারা যারা এই 5টা রাশির যারা মানুষ জাতক জাতিকারা আছেন তারা অবশ্যই ভালো কোনো জ্যোতিষীর কাছে গিয়ে প্রতিকার করুন। সামনে গণেশ চতুর্থী, গ্যারেন্টি যদি সফলতা পেতে হয় যে কোনো সমস্যার জন্য, কালসর্প, মাঙ্গলিক, বীজ দোষ, কেমুদ্রণ দোষ, ধননাশ যোগ, ব্যবসা উন্নতি পাচ্ছেন না, ব্যবসা মন্দা চলছে, পড়াশোনার উন্নতি নেই, পড়াশোনার প্রতি একাগ্রতা ভাব আপনার সন্তানের কমে যাচ্ছে, অবশ্যই গণেশ চতুর্থী দিনটাকে কাজে লাগান। চাকরি হচ্ছে না, চাকরিতে বাধাপ্রাপ্ত হচ্ছেন,
তাহলে অবশ্যই আমরা গণেশ চতুর্থীর দিনটাকে কাজে লাগান। আর সাড়ে হাতি যারা প্রতিকার করতে চাইছেন, যারা ঢাইয়ার প্রতিকার করতে চাইছেন, তারা অবশ্যই গণেশ চতুর্থীর 7 সেপ্টেম্বর যে যে চেম্বারগুলো পাচ্ছেন আগে, সেই চেম্বারগুলো আগে যোগাযোগ করে আমরা সফলতা অবশ্যই আমরা পাবেন। কেননা পাওয়ার বাস্তবই মানুষকে অ্যাপ্লাই করলে জীবনে সফলতা পাওয়া যায়, স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। যেটা আমি আজকে যে টোটকাটা বলছি, যাদের পায়ে ব্যথা, কোমরে ব্যথা, থাইরয়েডের সমস্যা যারা ভুগছেন, জাতক জাতিকারা, তারা অবশ্যই এই ক্রিয়াটি করুন। গণেশ চতুর্থীর দিন থেকে কিন্তু এটা আপনাদের কিন্তু শুরু করতে হবে। গণেশ চতুর্থীর দিন থেকে কিন্তু এটা আপনাদের শুরু করতে হবে। যেটা হচ্ছে আমরা করবেন হচ্ছে, আপনারা নেবেন একটা হচ্ছে আমরা সাদা সুতো নেবেন। সাদা সুতোকে সেটাকে আমরা 16টা পাঠ করবেন। যেমনি আমরা যেমনি বিবর্তনের সময় যেমনি 13টা ভাগ করেন, সেমনি এরকম ভাবে 16টা কিন্তু আমরা পাক দেবেন। সেটাকে 16টা গিট বাঁধবেন। ওং গুরু গুরুভ্যে নমঃ, ওং গুরু গুরুভ্যে নমঃ, এই মন্ত্রটা 16টা গিট বাঁধবেন। 16 বার এই মন্ত্রটি বলবেন। আর হলুদের মধ্যে মানে আপনারা গুঁড়ো হলুদের মধ্যে এটাকে চুবিয়ে রেখে মন্ত্র কিছুক্ষণ রেখে দিয়ে সেটাকে আমরা তুলে ডান হাতে, মেয়েরা পড়বেন বাঁ হাতের বাজুতে, আর ছেলেরা ডান হাতের বাজুতে, আর পায়ে দুটো করে পড়তে হবে। পায়ে কিন্তু দুটো পড়তে হবে, ডান পায়ে বাঁ পায়ে দুটো করে। এই পদ্ধতিতে আমরা করুন, দেখবেন কয়েক সপ্তাহের মধ্যে আমরা ভালো থাকবেন। এইভাবে পরপর যদি আমরা প্রত্যেক বৃহস্পতিবার করে 16টা বৃহস্পতি যদি করতে পারেন, দেখবেন আপনাদের কোমরে ব্যথা, পায়ে ব্যথা, থাইরয়েডের সমস্যা থেকে অনেকটাই কিন্তু আমরা রিলিফ পাবেন। খুব তাড়াতাড়ি কিন্তু সেখান থেকে আমরা কিছুটা হলেও কিন্তু মুক্তি পাবেন, এটুখানি বলতে পারি। আর সাথে যেগুলো যারা যারা ওষুধ খাচ্ছেন, ওষুধ কিন্তু আমরা কন্টিনিউ চালিয়ে যাবেন। আর এই ক্রিয়াটি করুন, খুব তাড়াতাড়ি কিন্তু আমরা সফলতা পাবেন। কেননা যাদেরকে আমি এই ক্রিয়াটি দিয়েছি তারা ভালো ফল পেয়েছে বলে, তার জন্যই কিন্তু আমি লাইভ টেলিকাস্টে কিন্তু এটা কিন্তু বলে দিলাম, যেন ওনাদের মতন আপনাদেরও কিন্তু ভালো হয়। যাই হোক, যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, অবশ্যই মোবাইল নাম্বারটাকে নোট করে নিন, মোবাইল নাম্বারটাকে লিখে নিন 9881064009, 9007468462। সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার। যারা যারা মনে করছেন আমার চেম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই কিন্তু আমরা এই নাম্বারে বুকিং করে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর অ্যাপ্লাই করলে জীবনে সফলতা মেলে, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর অ্যাপ্লাই করলে জীবনে সাকসেস পাওয়া যায়। যারা গণেশ চতুর্থীর দিন যারা সার্টিফিকেট সমেত যারা গণেশ রুদ্রাক্ষ যারা ধারণ করতে চাইছেন, কয়েকটা আছে, বেশি কাউকে দিতে পারবো না। যারা নিতে চাইছেন তারা অবশ্যই গণেশ রুদ্রাক্ষ কিন্তু অবশ্যই গণেশ চতুর্থী ধারণ করলে, যারা ব্যবসা থেকে মন্দা চলছে, যারা ব্যবসা প্রচন্ড মন্দা যাচ্ছে, ব্যবসা উন্নতি হচ্ছে না, তারা কিন্তু অবশ্যই গণেশ চতুর্থীর দিনে আমরা গণেশ রুদ্রাক্ষ ধারণ করুন। যেসব বিদ্যার্থীরা পড়াশোনা মনে রাখতে পারছে না, প্রচন্ড চঞ্চল, মেধাবৃদ্ধি বাড়ানোর জন্য আমরা অবশ্যই গণেশ চতুর্থীর দিনে আমরা গণেশ রুদ্রাক্ষ ধারণ করান। খুব ভালো কিন্তু আমরা কিন্তু সাকসেস কিন্তু অবশ্যই কিন্তু পাবেন। স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পায়। গ্রহ দোষ কাটান, গোড়ের ফেরে কিন্তু মানুষ কিন্তু প্রত্যেক সোমবার আর শুক্রবার দিন আমাকে আমরা বিআরটি চেম্বারে পাচ্ছেন। প্রত্যেক মঙ্গলবার করে আমাকে আমরা শেওড়াফুলি, প্রত্যেক বুধবার করে আমরা পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর, প্রত্যেক বৃহস্পতিবার করে আমাকে আপনারা পাচ্ছেন মেচেদা চেম্বার, শনিবার করে আমরা পাচ্ছেন কালীঘাট। প্রত্যেকটা চেম্বারে আসার আগে অগ্রিম বুকিং করে আসতে হবে। আমাকে পাচ্ছেন যেমন কাথি, মেদিনীপুর, দুর্গাপুর, তারাপীঠ, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, একাধিক জায়গায় কিন্তু আমাকে নিয়মিত পেয়ে যাচ্ছেন। যিনি কলার, যিনি ফোন করেছিলেন তারা উপকার পেয়েছেন, পাশের বাড়ির লোক এসে উপকার পেয়েছে, সেই নাম্বারটা কিন্তু আপনাদের জন্য তুলে ধরলাম। তারা, কেননা আমি প্রমাণ ছাড়া কোনো কিন্তু কাজ রাখি না। কেন অনেকেই জানেন যে রাজদার কাছে মানুষ খালি হাতে কেউ ফেরে না। যারাই আসেন না কেন অবশ্যই তাদের ভালো হয়। ভালো রাখার দায়িত্ব আমার। মানুষকে চ্যালেঞ্জ, দায়িত্ব আর গ্যারান্টি দিয়ে কিন্তু মানুষকে কাজ দেই বলে অনুষ্ঠান শেষ করলাম। আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য আপনাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী।